নিজের দাম বাড়াতে চান? ৬টি কাজ করুন। শত্রু পেছনে পেছনে ঘুরবে পায়ে ধরতে। জীবনের সবচেয়ে বড় ভুলটা আমরা কোথায় করে জানেন? আমরা নিজের দামটা অন্য মানুষের হাতে তুলে দেই। এই ভুলটাই আমাদের জীবনের সবচেয়ে বেশি ক্ষতি করে। আপনি ভালো, সৎ, সাহায্যকারী, কিন্তু তবু মানুষ আপনাকে অবহেলা করে। কেন? কারণ আপনি নিজের দাম বাড়াননি। আজকের এই ভিডিওটা তাদের জন্য, যারা ক্লান্ত, অবহেলিত, ব্যবহার হয়ে গেছে, যারা চায় মানুষ যেন আবার সম্মান করে, শত্রু যেন চোখে চোখ রেখে কথা বলতে না পারে। আজ জানবেন নিজের দাম বাড়ানোর ৬টি কাজ। নাম্বার ১, কথা কম বলুন। যে মানুষ বেশি কথা বলে তার মূল্য কমে যায়। যে মানুষ কম কথা বলে মানুষ তাকে বোঝার চেষ্টা করে। আপনি যদি সব কথা সবাইকে বলেন, আপনার প্ল্যান, আপনার কষ্ট, আপনার স্বপ্ন, তাহলে মানুষ জানবে আপনি কোথায় দুর্বল। কম কথা সবসময় বলুন। প্রয়োজন হলে বলুন, না হলে চুপ থাকুন। নীরব মানুষকে কেউ হালকা ভাবে না। নাম্বার ২, সবার জন্য অলওয়েজ অ্যাভেলেবেল থাকবেন না। আপনি যদি ২৪ ঘন্টা ফ্রি থাকেন, মানুষ ভাববে আপনার জীবনে কিছুই নেই। যখন আপনি সব সময় ফোন ধরেন, সব সময় সাহায্য করেন, সব সময় ঠিক আছে বলেন, তখন মানুষ ধরে নেয় আপনাকে হারানোর ভয় নেই। নিজেকে করুন। সবাইকে সময় দেবেন না। সব মেসেজের রিপ্লাই দেবেন না। সব জায়গায় হাজির হবেন না। যাকে পাওয়া কঠিন তাকে মানুষ বেশি সম্মান করে। নাম্বার ৩, প্রতিক্রিয়া কম দিন। মানুষ আপনাকে ইগনোর করে কেন জানেন? কারণ তারা জানে আপনি রিয়্যাক্ট করবেন, রেগে যাবেন, দুঃখ পাবেন, ব্যাখ্যা দিবেন। একটা কথা মনে রাখবেন, রিয়াকশন দেখালে আপনি হারেন। চুপ থাকলে স্মাইল করুন। নিজের পথে থাকুন। আপনার নীরবতাই শত্রুর মাথা খারাপ করে দেবে। নাম্বার ৪, নিজের উন্নতিতে ব্যস্ত থাকুন। ওয়ার্ক অন ইউরসেলফ। যেদিন আপনি নিজের লাইফ বিল্ড করতে শুরু করবেন, সেদিন মানুষ আপনাকে পুল করতে শুরু করবে। মানে, স্কিল, হেলথ, মাইন্ডসেট, এই ৪টাই কাজ করুন। দিন শেষে মানুষ সম্মান করে রেজাল্ট দেখলে। আপনার ব্যস্ততা দেখলে মানুষ বুঝে যাবে এই মানুষটার সময়ের দাম আছে। ব্যস্ত মানুষকে কেউ তুচ্ছ করে না। নাম্বার ৫, বাউন্ডারিজ তৈরি করুন। সবচেয়ে কঠিন শব্দ না, কিন্তু এই শব্দটাই আপনার দাম বাড়ায়। সবাইকে খুশি করতে গেলে কেউ আপনাকে সম্মান করবে না। যেখানে অসম্মান সেখানে থামুন। যেখানে ব্যবহার সেখানে দূরে যান। বাউন্ডারিজ ছাড়া রেসপেক্ট আসে না। নাম্বার ৬, সম্মান না পেলে চুপচাপ সরে যান। ঝগড়া করবেন না, প্রমাণ দিতে যাবেন না, কাউকে বোঝাতে যাবেন না। জাস্ট লিভ। আপনার অনুপস্থিতি মানুষকে শেখাবে আপনি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। অনেক সময় দূরে যাওয়াই সবচেয়ে বড় শাস্তি। মনে রাখবেন, যেদিন আপনি নিজের দাম বুঝবেন, সেদিন পৃথিবীও আপনাকে চিনবে। মানুষ তখনই পায়ে ধরে যখন তারা বুঝে ফেলে আপনাকে হারানো মানে নিজের ক্ষতি। আজ না হোক, আগামীকাল না হোক, একদিন ঠিকই মানুষ বলবে, এই মানুষটাকে হালকা ভেবেছিলাম, ভুল করেছিলাম। ঝগড়া না করে মানুষকে শিক্ষা দেওয়ার ৪টি কার্যকরী উপায়। জীবনে আমরা প্রায় এমন মানুষের মুখোমুখি হই যারা ভুল করে, অন্যায় করে, অথবা আমাদের কষ্ট দেয়। তখন আমাদের মনে হয় তাকে কঠিন ভাষায় কিছু কথা শুনিয়ে দেই। কিন্তু বাস্তবতা হলো, ঝগড়া করে কাউকে বদলানো যায় না, বরং বেশিরভাগ ক্ষেত্রে ঝগড়ার সম্পর্ক নষ্ট করে এবং দূরত্ব বাড়িয়ে দেয়। মনোবিজ্ঞান বলে, মানুষ যখন আক্রমণের শিকার হয় তখন তার মস্তিষ্ক আত্মরক্ষামূলক অবস্থায় চলে যায়। সে নিজে ভুল স্বীকার করার পরবর্তীতে আরও বেশি জেদি হয়ে ওঠে। তাই কাউকে শিক্ষা দিতে চাইলে ঝগড়া নয়, প্রয়োজন বুদ্ধিমাত্রা, ধৈর্য এবং সঠিক কৌশল। আজ আমরা জানব ঝগড়া না করে মানুষকে শিক্ষা দেওয়ার ৪টি কার্যকরী উপায়। নাম্বার ১, নিজের আচরণ দিয়ে উদাহরণ তৈরি করুন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শিক্ষা কথায় নয়, কাজে। ধরুন কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলো, আপনি যদি একইভাবে তার সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে আপনার এবং তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। কিন্তু আপনি যদি শান্ত থাকেন, ভদ্র থাকেন এবং নিজের মর্যাদা বজায় রাখেন, তখন সে নিজের আচরণের সাথে আপনার আচরণের তুলনা করতে বাধ্য হবে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় মিরর ইফেক্ট। মানুষ নিজের আচরণ অন্যের মধ্যে প্রতিফলিত হতে দেখলে
নিজের ভুল বুঝতে শুরু করে। একজন জ্ঞানী মানুষ কখনো নিজের মূল্য কমিয়ে অন্যের পর্যায়ে নেমে আসে না, কারণ সে জানে কাদা ছুঁড়ে মারলে দুজনের হাতই নোংরা হয়। তাই কাউকে শিক্ষা দিতে চাইলে প্রথমে নিজেকে এমনভাবে উপস্থাপন করুন যাতে আপনার আচরণেই তার জন্য একটি আয়না হয়ে দাঁড়ায়। নাম্বার 2, নীরবতার শক্তি ব্যবহার করুন। সব প্রশ্নের উত্তর শব্দ দিয়ে দিতে হয় না। অনেক সময় কিছু মানুষ ইচ্ছা করে ঝগড়া করতে চায়। তারা চায় আপনি রেগে যান, উত্তেজিত হন এবং নিজের নিয়ন্ত্রণ হারান। আপনি যখন এটাই করেন তখন তারা জিতে যায়। কিন্তু আপনি যদি শান্ত থাকেন এবং অপ্রয়োজনীয় তর্কে না জড়ান, তখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী বার্তা। যখন কেউ অন্যায় আচরণ করে এবং আপনি তার প্রতি অযথা প্রতিক্রিয়া দেখান, তখন সে বুঝতে পারে তার আচরণ আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারেনি। মনোবিজ্ঞান বলে মানুষ উপেক্ষাকে অনেক সময় তর্কের চেয়ে বেশি অনুভব করেন, কারণ তর্ক তাকে গুরুত্ব দেয়, কিন্তু নীরবতা তাকে নিজের সাথে একা করে দেয়। তবে নীরবতা মানে দুর্বলতা নয়। নীরবতা তখনই শক্তি যখন আপনি সচেতনভাবে নিজের মর্যাদা রক্ষার জন্য তা ব্যবহার করেন। নাম্বার 3, ফলাফলকে শিক্ষক হতে দিন। প্রত্যেক কাজের একটি ফল আছে। অনেক সময় আমরা কাউকে বারবার বোঝাই, সতর্ক করি, পরামর্শ দেই, কিন্তু সে শুনে না। তখন সবচেয়ে ভালো শিক্ষা হলো তাকে নিজের কাজের ফল ভোগ করতে দেওয়া। ধরুন একজন মানুষ সব সময় দায়িত্ব এড়িয়ে চলে। আপনি যদি প্রতিবার তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন, তাহলে সে কখনো শিক্ষা পাবে না। কিন্তু একদিন যদি আপনি তার ভুলের দায়ভার নেওয়া বন্ধ করেন, তখন সে নিজের সিদ্ধান্তের পরিণতি দেখতে শুরু করবে। মনোবিজ্ঞানীরা বলেন মানুষ উপদেশ থেকে যতটা শেখে তার থেকে অনেক বেশি শেখে অভিজ্ঞতা থেকে। জীবনের বাস্তব শিক্ষা বই থেকে নয়, ফলাফল থেকে আসে। তাই সবসময় কাউকে বাঁচাতে যাবেন না। কখনো কখনো তাকে নিজের ভুলের মূল্য দিতে দিন। সেই মূল্যই তাকে সবচেয়ে বড় শিক্ষা দিবে। নাম্বার 4, সম্মান বজায় রেখে দূরত্ব তৈরি করুন। কিছু মানুষকে কথা বলে বদলানো যায় না। আপনি যতই বোঝান, যতই সুযোগ দেন, তারা একই ভুল বারবার করে। তখন ঝগড়া নয়, প্রয়োজন সীমারেখা তৈরি করা। দূরত্ব অনেক সময় এমন একটি শিক্ষা যা হাজার কথার চেয়েও বেশি কার্যকর। যখন একজন মানুষ বুঝতে পারে তার আচরণের কারণে সে একজন ভালো মানুষকে হারাচ্ছে, তখন সে নিজের কাজ নিয়ে ভাবতে শুরু করে। তবে এই দূরত্ব প্রতিশোধের জন্য নয়, এটি আত্মসম্মান রক্ষার জন্য। মনে রাখবেন, যে সম্পর্ক আপনাকে বারবার অপমানিত করে সেখানে সবসময় উপস্থিত থাকা কোনো মহৎ নয়, বরং প্রয়োজনে সম্মানজনক দূরত্ব তৈরি করাও একটি পরিপক্ক সিদ্ধান্ত। আপনার অনুপস্থিতি যদি কাউকে তার মূল্য বোঝাতে সাহায্য করে, তাহলে সেটিও এক ধরনের শিক্ষা। বন্ধুরা, মানুষকে শিক্ষা দেওয়ার সবচেয়ে ভালো উপায় কখনো চিৎকার নয়, অপমান নয় কিংবা প্রতিশোধ নয়, বরং নিজের আচরণ দিয়ে উদাহরণ তৈরি করুন। নীরবতা শক্তি ব্যবহার করুন। ফলাফলকে শিক্ষক হতে দিন। সম্মান বজায় রেখে প্রয়োজনে দূরত্ব তৈরি করুন। মনে রাখবেন, একজন জ্ঞানী মানুষ অন্যকে হারানোর চেষ্টা করে না, সে নিজেকে এমন উচ্চতায় নিয়ে যায় যেখানে অন্যরা নিজের ভুল নিজেই দেখতে শুরু করে। জীবনের সবচেয়ে বড় বিজয় হলো কাউকে পরাজিত করা নয়, বরং নিজের চরিত্র, ধৈর্য এবং প্রজ্ঞাকে অটুট রাখা।